নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। শুভ ভারতী থেকে আমি রয়েছি জয় চৌধুরী। ফোনের ওপান্তে রয়েছেন প্রশান্ত চক্রবর্তী। তিনি কিন্তু জামশেদপুরের কাছে প্রথম লেগে হেরে যাওয়ার পরও ব্যর্থহীন ভাষায় বলেছিলেন মোহনবাগান দেখিয়ে দেবেন কেন মোহনবাগান সুপারসাইট এই যুব ভারতী স্টেডিয়ামে ঘরের মাঠে। সেটাই কিন্তু হলো। 2-0 গোলে জিতেছে মোহনবাগান। আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল ভাঙতে একটু সময় নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আপুইয়ার একটা দুরন্ত গোল সংযোজিত সময় অর্থে এবং শেষ পর্যন্ত শেষ হাসি মোহনবাগান এসেছে। প্রশান্ত, তুমি ম্যাচটা কিভাবে দেখলে যদি সংক্ষেপে বলো। পুরো ম্যাচটাই আমি দেখেছি। আজকে মোহনবাগান শুরু থেকে ঝাঁপিয়ে পড়েছিল। আমি গতদিন এই ম্যাচের প্রিভিউতে আমি বলেছিলাম যে এই মোহনবাগান কিন্তু একটা দিন ব্যর্থ হয়েছে, কিন্তু পরের দিন ব্যর্থ হবে না। তার কারণ নিজেদের হোম গ্রাউন্ড, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে জামশেদপুরের 3টে ভাইটাল ছেলে আজকের ইয়েলো কার্ড দেখে খেলতে পারবে না ডবল ইয়েলোর জন্য। তার মধ্যে ওয়ান অফ দিস বেস্ট প্লেয়ার এবছর আইএসএল এ যতটুকু আমি দেখেছি তাতে স্টিফেন এজে বলে যে ছেলেটা খেলছিল ডিফেন্সে এবং অফেন্সে গিয়ে বহু গোলও করেছে, ও ডিফেন্সে নেতৃত্ব দিয়েছে। এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে। আর মোহনবাগান কিন্তু ড্র করাতে মোহনবাগানের জন্য কিন্তু করে ভালো বার্তা যায়নি, মানে 2-1 হেরে যাওয়াতে। আমি চেয়েছিলাম তো ড্র হলে হোম ম্যাচের একটা অ্যাডভান্টেজ হতো। আজকের মোহনবাগান একদম প্ল্যান মাফিক খেলেছে এবং এমন প্রেসারে রেখেছিল, মানে 11 জন মিলে জামশেদপুর কন্টিনিউ ডিফেন্স করেছিল। আমি মানে 11 জন না, গোলকিপারই শুধু ওদের অর্ধেক ছিল, বাকি 10 জনই ডিফেন্স করেছে। মানে দেখুন, এই ম্যাচটাকে বাঁচার জন্য জামশেদপুর যে স্ট্র্যাটেজি নিয়েছিল সেটা মানে মোহনবাগান টিমের বিরুদ্ধে অন্তত এটা না। আমরা দেখতাম যে এই তালতলা, বেলতলা, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, নাওয়ানা স্পোর্টিং এর সময় যখন খেলতো, যেভাবে খেলতো কলকাতা লিগে, ঠিক সেরকম জামশেদপুরকে দেখলাম। এবং সত্যি কথা বলতে কি, দেশের সেরা লিগ, তার সেমিফাইনালের একটা গুরুত্বপূর্ণ সেকেন্ড লেগ, সেখানে জামশেদপুর যে ফুটবলটা খেললো বা যে অ্যাপ্রোচটা দেখলাম, সেটা দেখে খুব বিস্মিত হই। অবশ্যই দেখো, জামশেদপুর এইভাবে ফুটবল খেলে একটা বড় টিমকে রাখা যায় না। একদম একদম একদম। কারণ তুমি যখন 10 জন প্লেয়ারকে নিয়ে ডিফেন্স করছো, তখন একটা সময় তোমাকে প্রেসারটা থেকে বেরোতেই হবে। কারণ কতক্ষণ তুমি চাপ রাখবে। জামশেদপুর যখন 1-1 হয়েছে, যখন সমান 2-2 হয়ে গেছে, মোহনবাগান 1 গোলের লিড দিয়েছে, তারপরে কিন্তু জামশেদপুর আক্রমণে যাওয়ার কোনো উৎসাহ দেখায়নি। না, আজকে যেন জামশেদপুর কোন রকমের ম্যাচটা ড্রপ করে বেরোতে চেয়েছিল, কিন্তু সেটা হয়নি। এবং সেটা হবে কি করে? আজকের মোহনবাগানের তো হারানোর কিছু ছিল না, কারণ আজকের মোহনবাগানকে জিততেই হতো। নিজেদের হোম গ্রাউন্ডে সারা আইএসএলটায় মোহনবাগান অসাধারণ ফুটবল খেলেছে। চলতি মরশুমে অপরাজিত আছে, লাস্ট আইএসএল ফাইনাল হেরেছে, আবার এবার আইএসএল ফাইনাল। সেটা কি হবে সেটা ভবিষ্যতের গর্বে আমরা নিহিত আছি, কিন্তু তার মধ্যে এটা এখন আক্ষরিক অর্থে মোহন ভারতী হয়ে উঠেছে। একদম 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 একদম। আগে যেটা আমরা দেখতাম ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেকটা হতো, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে অনেকটা যেন লড়াই হতে পারতো, কিন্তু এখন মোহনবাগান যেহেতু ট্রফির মানে যে স্বাদ পেয়েছে না, লিগ সেল জিতেছে, এবং যদি আইএসএল জিতে তাদের কাছে বড় প্রাপ্তি হবে একসাথে দুটো জেতা। মানে এবছর অন্তত এই আইএসএল বা ভারতবর্ষের ফুটবল এটা একটা ভালো দৃষ্টান্ত সৃষ্টি করবে মোহনবাগান। এবং আমি বিশ্বাস করি পরের ম্যাচ নিয়ে পরের জায়গায় বলা যাবে। আজকের হচ্ছে সেকেন্ড হাফে মলিনার প্ল্যানটা খুব ভালো ছিল, পরিকল্পনাটা ভীষণ ভালো ছিল। শেষ পর্যন্ত আক্রমণে গেছে, এবং যদি এক্সট্রা টাইম হতো, একটা চেঞ্জ কিন্তু হাতে রেখে দিয়েছিল, 2টো চেঞ্জ রেখে দিয়েছিল। তার মধ্যে একটা চেঞ্জ গেট স্টুয়ার্টকে কিন্তু এক্সট্রা টাইম হলে নামালো। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। বাকি সব প্লেয়ার আজকে জেতার খিদে নিয়ে নেমেছিল। আর আপনার গোলটা অত্যন্ত ভালো, দর্শনীয় গোল। সেকেন্ড পোস্টে ভালো পাওয়ার ছিল, বলতে পারে কিছু করার ছিল না। যোগ্য দল হিসেবে আজকে মোহনবাগান জিতেছে, এবং মোহনবাগান যে পিছিয়ে পড়ে এইভাবে জিতবে সেটা আগের দিনও বলেছিলাম, এবং আজকের খেলার আগেও আমার এক কলিগকে, আমার বন্ধুকে, আমার ছেলেকেও বলেছিলাম যে এই মোহনবাগানকে কিন্তু খেলা যখন চলছিল যে এই মোহনবাগানকে কিন্তু রাখা যাবে না।